কি পুরস্কার দিবে? আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি এটা গত সময় বলছিলাম, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, তওবাতুন নাসুহা, খালেস তওবা, আন্তরিক তওবা। কাটি দিলে যদি তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। একটা পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। মাফ করার পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাটি দিলে তওবা করে, কাটি দিলে তওবা কিভাবে করতে হবে? কত তোমার বলছিলাম, মনে আছে না? মনে আছে নেই যে কাটি দিলে তওবাটা কিভাবে করতে হবে? কয়টা শর্ত নিয়ে তওবা করতে হবে? কয়টা? মাশাআল্লাহ, তো শর্ত আছে। চারটা শর্ত নিয়ে যদি তওবা না করেন, তাহলে আপনি গুনাহ মাফ হবে না, জান্নাতও পাবেন না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা ধরে বলেন? কয়টা শর্ত? চারটা শর্ত। চারটা শর্ত আবার স্মরণ করাই দিতেছি। এই চারটা শর্ত নিয়ে যদি কোনো বান্দা যদি সে পাহাড় পরিমাণ গুনাহ করে, তারপরে আমার আল্লাহ বলেন যে আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। চারটা শর্ত কি? এক নম্বর হলো, অতীতে আমরা যে গুনাহগুলো করছি, পিছনে আমরা যে গুনাহগুলো করছি, ওই গুনাহের প্রতি অনুতপ্ত হইতে হইব, লজ্জিত হইতে হবে। আমি গুনাহ করতেছি, কথা বলে দিলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবে। পিছনের গুনাহের প্রতি কি হতে হবে? অনুতপ্ত হইতে হবে। যা শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া, না বুঝিয়া না জানিয়া অনেক গুনাহ করছি, আল্লাহ এই গুনাহের প্রতি আমি অনুতপ্ত হইলাম, এই গুনাহের প্রতি আমি লজ্জিত হইলাম। আল্লাহর সাথে কাইমনা বার্তাজনের কথা বলবেন, আল্লাহ তাআলা আপনার আমার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত হলো পিছনের গুনাহের প্রতি কি হতে হবে? লজ্জিত হতে হবে। দুই নম্বর শর্ত হলো কি? উপস্থিত যে গুনাহ, এই গুনাহগুলো ছেড়ে দিতে হবে। যেই গুনাহের মধ্যে আমরা জড়িত আছি, ওই সমস্ত গুনাহগুলো ছেড়ে দিতে হবে। কি দিতে হবে? ছেড়ে দিব। গুনাহের মধ্যে জড়িত আছে, সুদও খাইতেছে, ঘুষও খাইতেছে, অনর্মাল আত্মসাৎ করতেছে, আর মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, কামড়ো ছেড়ে দিতে হবে। কি করতে হবে? ছেড়ে দিতে হবে। দুই নম্বর শর্ত কি? গুনাহগুলো ছেড়ে দিতে হবে। তিন নম্বর শর্ত হলো ভবিষ্যতে আর গুনাহ করব না, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। কি করতে হবে? যা আর গুনাহ করতাম না, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ ওয়াদা করলাম আপনার সাথে আর আমি গুনাহ করব না। কয় নম্বর শর্ত গেল? আপনারা কি আমার ওয়াজ বুঝুন কি বুঝেন না? কয় নম্বর শর্ত গেল? আমরা তো কি আল্লাহ করে নাম্বার সংখ্যারে আমরা তো মনে থাকতে হবে। তিন নম্বর শর্ত গেল যে ভবিষ্যতে আমরা আর গুনাহ করব না, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। চার নম্বর হলো শর্ত হলো বান্দার হক যদি আমরা যেভাবে তার ইজ্জত বা তাকে গালি দিয়া অথবা তার আত্মসত্তার সম্পদ মানে দখল করে যেভাবে তাকে কষ্ট দিয়েছি বান্দাকে, কাউকে তার বিপদ দেয়, কাউকে কটুক্ত করে, কারোর ইজ্জত সম্মান হানি করে যদি কাউকে হক নষ্ট করে থাকি, কষ্ট দিয়ে থাকি, তাহলে ওই বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। এই চারটা শর্ত। কয়টা শর্ত? এই চারটা শর্ত নিয়ে যে ব্যক্তি তওবা করবে, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তাহলে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। মাফও করব এবং তোমাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইব। বলেন সুবহানাল্লাহ। এই চারটা শর্ত নিয়ে করতে হবে। বান্দার হক মারাত্মক একটা বিষয়, কঠিন এবং জটিল বিষয়। হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ একটা